নিজের বাড়িতে বর্ণিল সম্বর্ধনায় সিক্ত হামজা চৌধুরী বললেন, বাংলাদেশ জিন্দাবাদ। ভারতকে হারানোর প্রত্যয় ঝরল তার কণ্ঠে। যে হামজাকে নিয়ে ভারতকে হারানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ, সেই হামজার আদ্যপান্ত খুঁজেছেন তাই বনন্ত। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। হামজা চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত নামগুলোর একটি। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার খেলবেন এশিয়ান গেমসের বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে। প্রতিপক্ষ ভারত। হামজার উপস্থিতি আর প্রতিপক্ষ ভারত বলেই হারানোর জেদটা বেশি বাংলাদেশের। হামজা হলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। লম্বা সময় খেলেছেন ইপিএল ক্লাব লেস্টার সিটির হয়ে। সম্প্রতি ধারে যোগ দিয়েছেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে। ছোট থেকে ইংল্যান্ডে বেড়ে উঠলেও দেশের প্রতি তার টানের কথা বলে গেছেন বারবার। আর এই টানেই লাল সবুজের জার্সি গায়ে তুলতে যোগ দিলেন প্রিয় বাংলাদেশে। মাঝমাঠ মাতানো হামজা লেস্টার সিটিতে যোগ দেন 2017 সালে। 57 ম্যাচে তার গোল মাত্র একটি হলেও ডিফেন্সিভ মিডফিল্ডারকে তার গোল দিয়ে নয়, চিনতে হয় জাত দিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এখন পর্যন্ত একটি ম্যাচও জেতেনি ভারত। শেষ 5 ম্যাচে 2 হার আর 3 ড্র ভারতকে দুশ্চিন্তায় না ফেলে পারেই না। বাংলাদেশকে হারাতে তাই অবসর ভেঙে ফেরানো হয়েছে কিংবদন্তি সুনীল ছেত্রীকে। তাতেও কি হামজা আতঙ্ক কমবে ভারতের? লেস্টারের হয়ে এফএ কাপ জেতা কিংবা ইংল্যান্ডকে অনূর্ধ্ব 21 পর্যায়ে প্রতিনিধিত্ব করা হামজা যে অন্য লেভেলের ফুটবলার, পাল্টে দিতে পারেন মাঠের চিত্র, সেটা ভালো করেই জানা আছে ভারতের। আমি মনে করি যে হামজা চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশ ফুটবল যে দলটা আছে উজ্জীবিত ফুটবল খেলবে। আমি তো বিশ্বাস করি, আমি সবসময় বিশ্বাস করি ইন্ডিয়াকে যে কোনো সময় আমরা হারাতে পারি। এবার আমি একটু আরও বেশি আশাবাদী। বাংলাদেশে পা রেখে যে আতিথেয়তা পেলেন তাতে দায়িত্ব যেন বেড়ে গেল তার। হামজার রণকৌশল, স্কিল আর তার উপস্থিতিতে বাকিরা যদি মেলে ধরতে পারে নিজেদের ডানা, ভারতের মাটিতে হয়ে যেতে পারে ভারতবধ কাব্য রচনা। তাই বনত জিটিভি নিউজ।